আজকালকার স্বামীকে তোমরা অবহেলা করো রে, স্বামীর সেবা করো না রে। স্বামীকে তোমরা আজকে অবহেলা করো, স্বামীকে তোমরা আজকাল গালি দাও রে, স্বামীকে অনেক বড় বড় কথা বলো। কিন্তু দেখো রে মা, দেখো জামিলা এমনি এমনি জান্নাতে যাবে না। জামিলা নিজের স্বামীর বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। বলে না, খালা তোমরাই বলছো, হাসছো, স্বামীকে তোমরাই বলছো এরকম মা। স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। আল্লাহ তাআলা যদি সেজদা করার আদেশ দিতেন তো স্বামীর পায়ের তলে দিতেন। এ মা, তোমরা স্বামীকে বেরাদার মুসলমান আজকাল ভালোবাসো না গো মা। স্বামীকে হযরতে মাওলা আলী, হযরতে মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলীকে কত ভালোবেসেছিলেন। এই বেরাদার মুসলমান মনোযোগ দিয়ে জীবনীটা শুনো। সেই মহিলাটার কাছে চলে গেল। মহিলাটার স্বামী হলেন একজন কাঠুরিয়া। সেই কাঠুরিয়ার কাছে মা ফাতেমাতুজ জাহরা যাবে। সকালবেলা 12 হয়েছে, যেমনই 12 হয়েছে টুক 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 করে রওনা হয়ে গেল। মহিলার দরজাতে টক 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 করে আওয়াজ দিল। সেই জান্নাতি মহিলা জামিলা বলল, কে আছো বাড়ির বাইরে, বলো বলো রে। মা ফাতেমাতুজ জাহরা আওয়াজ দিয়ে বলে, বোন জামিলা গো, আমি হলাম জান্নাতের সর্দারনি, আমি হলাম ইমাম হাসান হোসেনের আম্মা, আমি হলাম শেরে খোদা মাওলা আলীর স্ত্রী, আমি হলাম বিশ্ব নবীর বেটি। ও গো জামিলা, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবা। ওরে জামিলা, দরজাটা খুলো রে জামিলা। সেই জামিলা বলেছিল, ফাতেমা আমি আজকে দরজাটা খুলবো না। ফাতেমা বলল, কিসের জন্য দরজা খুলবা না? বলে, ফাতেমা শোনো শোনো গো, আমার স্বামী হলেন একজন কাঠুরিয়া। আমার স্বামী সকালবেলা কাঠ কাটতে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। আমার মাথার তাজ সাবি কোনো সময় আমাকে পারমিশন দেয়নি কোনো ছেলেকে বাড়িতে ঢুকাতে, কোনো মেয়েকে পারমিশন দেয়নি ঢুকাতে। ও গো ফাতেমা শুনে নাও, আমার স্বামী কিন্তু অর্ডার দেয়নি তোমাকে ঘরে প্রবেশ করার জন্য। আজকের জন্য তুমি ফিরে চলে যাও। আমার স্বামী কাঠুরিয়া সন্ধ্যাবেলায় বাড়ি আসবে। সন্ধ্যাবেলায় আমি আমার স্বামীকে বলবো, ও গো স্বামী, বিশ্ব নবীর বেটি এসেছিল, আমি আজকে ঘুরিয়ে দিয়েছিলাম, কালকে আসতে বলেছি। ও গো স্বামী, আপনি কি খুশি রয়েছেন? সেই কাঠুরিয়ার স্ত্রী বলে, এই কথা যেমনই বলেছে, কাঠুরিয়া বলল, বিবি রে, তুমি জান্নাতি মহিলাকে ঘুরিয়ে দিয়েছো, হাসানের মাকে ঘুরিয়ে দিয়েছো। ওরে বিবি শুনে নাও, এবার যদি ফাতেমা আমার বাড়িতে আসে, আমি পারমিশন দিলাম, তুমি তাকে ঘরে প্রবেশ করাবা। জামিলা দেখছেন, জান্নাতি রানী জামিলা। বাবারে জীবনটা তাড়াতাড়ি করছি বাবা, টাইম বেশি নাই, আমি জানি আমার লাগাতার জালসা জীবনে চলছে বাবা। আমি জানি যে পাগলার মতন আমাকে বকাবেন, কিন্তু আর বকবো না বাবা, বুঝতে পেরে গেছি। ব্রাদার মুসলমান আমার, জান্নাতি মহিলা কাঠুরিয়ার স্ত্রী স্বামীকে বলল না। স্বামী বলল, কেন ঢুকাওনি ফাতেমা? ফাতেমাকে কেন ঢুকাওনি? বললো, হুজুর আপনি যে কাঠ কাটতে গেছিলেন গো হুজুর, আপনি তো আদেশ দেননি আমাকে ঘরে প্রবেশ করার জন্য। আর আজকাল আমাদের বাড়িতে আমার মা বোনেরা যদি বাড়িতে থাকে, আমার বোনাই যদি আসে, তার ভাসুর, তার আত্মীয় স্বজন, বহুনু আত্মীয় স্বজনরা যদি আসে, আমার মা বোনেরা বলে আগে ঘরে ঢুকো, বলে না, আমার মা বোনেরা বলে আগে ঘরে ঢুকো, জামাইদা তুমি অত দূর থেকে এলে আগে ঘরে ঢুকো। কিন্তু না রে মানা, যতই তোমার রিশতেদার হোক না কেন, বাইরে বসাও, তোমার স্বামীর কাছে আগে অর্ডার নাও। তোমার স্বামী যদি ঘরে প্রবেশ করতে বলে, তাহলে তুমি প্রবেশ করাও। আর আমার মা বোনেরা বহুনু যদি চলেই আসে, তোমার মতন আর কোনোদিন কেউ খুশি হবে না। বহুনু এসো, কিন্তু না রে মা, না না। বিশ্ব নবী আমার জিজ্ঞেস করলো, বেটি বলো বলো রে, ওরে আমার বেটি বলো বলো, আজকে কি তোমার সঙ্গে কি দেখা হয়েছিল রে বেটি? সেই ফাতেমা বলেছিল, না আব্বা, আমার সঙ্গে জামিলার দেখা হয় নাই, আমার সঙ্গে জামিলার দেখা হলো গো আব্বা, কিন্তু জামিলার স্বামী আদেশ দেয় নাই বলে জামিলা ঢুকালো না। বললো, বেটি কি বলেছে বলো বলো রে। বলে, আব্বা কালকে সকালে যেন আমাকে ডেকেছে। এই কথা যেমনই বলেছে ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, বললো, বেটি কালকে সকালে তুমি চলে যাবা। বেটি কালকে সকালে তুমি চলে যাবে। এখন বাচ্চারাকে চুপ করাও, মনোযোগ দিয়ে শুনো। সকালবেলা হলো, মা ফাতেমাতুজ জাহরা আবার যাবে কার বাড়িতে?
কার বাড়িতে? কার বাড়ি কিছু কইতে পারবেন? কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে, জামিলার বাড়িতে যাবে। সকালবেলা জামিলার বাড়িতে যাবে। মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হয়ে গেছেন যাওয়ার জন্য। মা ফাতেমার দুইটা সন্তান, ইমাম হাসান ও হুসেন। ইমাম হুসেন হলো ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, সব থেকে ছোট্ট বাচ্চা হলো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমাকে দেখে নিলেন। মা ফাতেমা তুজ জাহরাকে দেখে নিয়ে যেন দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, মা গো, আমি আপনার ছোট্ট ছেলে ইমামে হুসেন, মা কালকে আপনি কোথায় চলে গেছেন আমাকে রেখে গো মা? ও গো আম্মা জান, আজকে আপনি কোথায় যাইতেছেন? মা ফাতেমা বলে, বেটা ইমামে হুসেন, আমি একটু কাঠুরিয়ার সঙ্গে দেখা করি, কিন্তু ছোট্ট বাচ্চার জিদ অনেক বেশি। আমার মা যখন কোনো সময় কোনো জায়গা যেত, আমি ছোট্ট বাচ্চা, মায়ের আঁচল ধরে ধরে টানতো, মাকে নিয়ে চল নাকি, এই যা বেটা যা, এই লিয়া যাবি না, ফের আমি গড়াগড়ি মারবো। সুতি গড়াগড়ি লাগিয়ে দিয়েছি। মা দয়ালু তো, মা দয়ালু, চল বেটা চল, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। ইমামে হুসেন কান্না করতেছেন। মা ফাতেমা তুজ জাহরা বলে, বেটা চলো চলো রে। সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন ব্রাদার মুসলমান। কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দরজাতে টক 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 করে আওয়াজ দেয়। জামিলা বলে, কে রয়েছো বলো রে? বলে, ফাতেমা রয়েছি, যাকে তুমি কালকে ফিরিয়ে দিয়েছিলে রে জামিলা, আমি সেই ফাতেমা রয়েছি। বলে, বোন তুমি আজকে এসেছো, আমার স্বামী অর্ডার দিয়েছে তোমাকে ঘরে প্রবেশ করাবো। যেমনই দরজা খুলতে যাবে, ইমামে হুসেন কথা বলে উঠলো, আম্মা আমরা কার বাড়িতে প্রবেশ করতেছি? ইমামে হুসেন কথা বললেন, মা আমি কার বাড়িতে ঢুকছি? বলে, বেটা একজন কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে। এই কথা কিন্তু ব্রাদার মুসলমান জামিলা শুনে নিয়েছে। মা ফাতেমার সঙ্গে একটা ছেলে পুরুষ রয়েছে, এই কথা কিন্তু জামিলা শুনে নিয়েছে। জামিলা বলল, বোন ফাতেমা, বলো বলো বোন ফাতেমা, বলো বলো রে, তোমার সঙ্গে কে রয়েছে? বলে, জামিলা আমার সঙ্গে আমার 3 বছরের বাচ্চা ইমামে হুসেন রয়েছে। বলে, ও গো ফাতেমা শুনে নাও, তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলে, কেন? কালকে আমাকে ডেকেছিলে, আজকে কেন ঘরে প্রবেশ করতে দিবে না? বলে, ফাতেমা আমার স্বামী রাত্রে বেলা এসেছিল, আমার স্বামীর কাছে আদেশ নিয়েছি তোমার, তোমার বেটার নয়। আমি তোমার আদেশ নিয়েছি, আমার স্বামী তোমাকে প্রবেশ করতে বলেছে, তোমার বেটাকে লয়। চলে যাও, কালকে আসবা, স্বামীকে বলবো। মা ফাতেমা মনটা খারাপ করে চলে গেলেন, তাড়াতাড়ি করে নিয়ে যাই। স্বামী রাত্রে বেলা এলো, স্বামীকে বলল, স্বামী গো ইমামে হুসেন তার সঙ্গে এসেছিল। বললো, কেন ঘরে প্রবেশ করালে না? বললো, স্বামী আপনার বিনা পারমিশন ছাড়া আমি ঘরে প্রবেশ করাবো না। স্বামী অর্ডার দিয়ে দিল, কালকে আসলে প্রবেশ করাবা, কালকে আসলে প্রবেশ করবা। হ্যাঁ কিছু কও না, মা শুতে গেল নাকি? ওকে মারিও না, হুঁড়া বেচারিকে হুঁড়া মারো তো পেটটা গলে যাবে। সুবহানাল্লাহ, কেউ যদি শুইতা থাকে তো চিমটি কেটে লাও, আপনা উনি উঠে যাবে নিনের ওটাই। তোমরা বের কাটিও না, তোমরা কেটে দিলে ঝোঁকাঝুঁকি লাগিয়ে দেবে চুল ধরে। বুঝতে তো পারছি কোন জায়গাতে কোনটা লাগবে। করিও নাকি খালা, তোমরা ঝগড়া করো, তোমারকে ঝগড়া বড় ঝগড়া। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, বললাম না কথাটা। ও আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, দ্বিতীয় দিন সকালে মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন যাচ্ছেন বাবা গো। মা ফাতেমা ইমামে হুসেনকে সঙ্গে নিয়ে যাইতেছেন, কিন্তু ইমামে হাসান বড় বেটা মায়ের কাছে ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন, আম্মা জান আপনার ছোট্ট ছেলেকে আপনি কালকে কোথায় নিয়ে গেছিলেন আম্মা? আপনার আমি বড় ছেলে কতই ঘোরাফেরা করতেছিলাম মা, কত আপনাকে খোঁজাখুঁজি করতেছিলাম মা গো, আজকে আপনি যেখানে যাবেন মা আপনার সঙ্গে আমি যাব। কিন্তু বাবা রে, মায়ের দিলটা নরম একটু। মায়ের দিল নরম নয়, তোমাদের মায়ের দিল কড়া, আমার মায়ের দিল কিন্তু খুবই নরম। কিছু
কিছুক্ষণ বাদেই বলছি মায়ের দিন কিরকম নরম আমার। ও আমার বাবা বিরাদার মুসলমান, আমার দুইটা ছেলেকে নিয়ে যেন চলে গেলেন রে বাবা। দুইটা ছেলেকে নিয়ে টুকটুক টুকটুক করে রওনা হয়ে গেলেন কাঠরিয়ার স্ত্রীর বাড়িতে। যে টক 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 করে আওয়াজ দেয়, ওরে জামিলা দরজাটা খুলে দাও রে জামিলা, দরজাটা খুলে দাও। জামিলা যেমনই দরজা খুলতে যাবে রে, মা ফাতেমার দুইটা ছেলে ইমাম হাসান ও হোসেন কথা বলা বলি করলো। ইমাম হাসান বলে আমি আগে ঢুকবো, ইমাম হোসেন বলে আমি ঢুকবো। দুইটা পুরুষের আওয়াজ পেয়ে নিল। মহিলা তো যেমন তেমন মহিলা লাগে, মা তোমার বাড়িতে কিন্তু মা ফাতেমা দেখো জামিলাকে দেখো। জামিলা তখন প্রশ্ন করে উঠলো, ফাতেমা বোন বলো বলো রে, আমি যেন পুরুষের আওয়াজ দুইজনে শুনতে পাই রে, ফাতেমা বলো বলো। মা ফাতেমা বলে, জামিলা আমার সঙ্গে যেন আমার দুইটা সন্তান রয়েছে। সেই জামিলা বলেছিল, ফাতেমা আজকের জন্য তুমি ঘুরে চলে যাও। বলে কিসের জন্য আমি ঘুরে যাব? বলে ফাতেমা আমার স্বামী অর্ডার দিয়েছে একজনকে, তোমার দুইটা বেটাকে নয়। কয়জনকে? কয়জনকে জি? একজনকে অর্ডার দিয়েছে, তোমার দুইটা বেটাকে নয়। টুক 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 করে মা ফাতেমা আবার চলে গেল বাড়ি। মনে রাগ হবে কি হবে না? হ্যাঁ, তিনবার একটা বাড়িতে যদি ঘোরাফেরা করো মনে কত রাগ হবে। তারপরের দিন সকালে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই যাইতেছেন। এবার মনোযোগ দিয়ে শুনো। মারে স্বামীর জন্য কি করো রে মা? স্বামী যদি তোমাকে হুড়া মারে তো স্বামীর জন্য কি করো? কেস করে দেবো, ঠিক কিনা? স্বামী যদি তোমাকে এক শাসন করার জন্য দু লাঠি যদি মারে, সাবধান, কাচ্চি মশা বাড়ি আছে বলে না, আছে এরকম কিছু কিছু আছে। স্বামী যদি তোমাকে একটু শাসন করতে, মুখের বাটা খালি একবার ছুঁয়া দেখো তোমার কি হালাত করতে হয়, ওই হালাত খেয়ে ভয় খেল না আমরা, ঠিক কিনা? কিন্তু দেখো রে বাবা, দেখো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। যাওয়ার পরে ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা দরজাতে টক 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 করে আওয়াজ দিলেন। জামিলা দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলেছে যেমনই মা ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাবা গো, মা ফাতেমা যেমনই চোখটা সামনে দিকে করেছে, বারান্দাতে একটা লোটা দেখা যায়, বারান্দাতে রে একটা লাঠি দেখা যায়, বারান্দাতে রে ব্রাদার মুসলমান একটা দড়ি দেখা যায়। আপনারা কি বলেন? বারান্দা আমিও বাদিয়া দেবো কেন যে ব্রাদার মুসলমান মুর্শিদাবাদ দিকে জালসা জীবনী করতে যাই, তো ওদিকে একনার বারান্দা চলবে না। আমি জীবনী করছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দক্ষিণ দিনাজপুরে। ওয়ার্গে ভাষা ফের আলাদা। কোনা যাবো গো, ভালো আছিস গো, মানে তুমি ভালো আছো তো এরকম বলে, ভালো আছিস গো এরকম বলবে। তো ব্রাদার মুসলমান দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গেছিলাম। আমি মনে করেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসে দাইমা হালিমার বাড়িতে চলে গেছিলেন, তখন ফারিস্তা দোলনাখানা হিলিয়েছিল, ঠিক আছে? দোলনাখানা হিলিয়েছিল। তো আমার বাংলা ভাষা কিন্তু আরো হয়ে গেছে, বাংলা ভাষাটা আমার বেরিয়ে গেছে ঝুল্লু। ঝুল্লু হিলা ছিল, ফারিস্তা এসে ঝুল্লু খানা হিলাল ছিল। একটা লোক উঠে যাবে, হুজুর ঝুল্লু ফের কি? ঝুল্লু ফের কি? আমি বলছি ঝুল্লু বুঝো না? বুঝে না। আমি বলছি ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে দেয় এরকম এরকম করবো, ওটা কি? আমি বলছি ইশারায় মাছি এরকম এরকম করে, ওটা কি? বলছি ওটা দোলনা। কি ওটা? ও আমার বাবা ব্রাদার মুসলমান, যেখানে যাই সেইখানকার মতন কথাবার্তা বলতে হয় রে। মা ফাতেমা দেখলেন ব্রাদার বারান্দাতে যেন দেখে একটা রশ্মি রয়েছে। মা ফাতেমা জিজ্ঞেস করে উঠলো, বোন রে লোটাতে কিসের জন্য পানি দেখা যায় রে বোন, বলো বলো। বলে বোন ফাতেমা শোনো, আমার স্বামী হলেন একজন কাঠরিয়া। আমার স্বামী সকালে যাচ্ছে, সন্ধ্যাতে আসছে। আমার স্বামীর চোখে ধুলাবালি লেগে থাকবে। আমার স্বামী এসে নামাজখানা আদায় করবে, উযু করার জন্য পানিখানা আমি লোটাতে রেখেছি।